যারা রেডি ছিল, ওনার সঙ্গে প্রস্তুত ছিল, ওনার সঙ্গে কি হলো, দেখা সাক্ষাৎ হলো। বর আর 5টা বুদ্ধিমান কুঁয়ারি লোকরা কোথায়, ঘরের ভিতরে প্রবেশ করলেন, দুয়ার বন্ধ হয়ে গেল, এটা লেখা রয়েছে। তারপরে মূর্খ লোকরা নিজের তেলকে, নিজের মশালকে, নিজের লাইটকে নিয়ে আসছেন, আর যখন এসে করে দেখছেন তো কি আছে, বন্ধ রয়েছে। ওরা খুলো, আমার জন্য খুলো, আমরা তো তোমাকে দেখতে এসেছিলাম, খুলো। কিন্তু ভিতর থেকে আওয়াজ আসছে, আমি তো তোমাকে জানি না। হালেলুয়া, আমি তো তোমাকে জানি না। এখানে স্বর্গের বিষয় আর স্বর্গ রাজ্য কি রকম ভবিষ্যতে হবে, ওর একটা দৃষ্টান্ত, ওর একটা এক্সাম্পল যিশু প্রভু আমাদেরকে কি করেছেন, দিয়েছেন। সবথেকে প্রথম এখানে লেখা রয়েছে বড় পাত্র আসছে। কিটা ভার্স 1 পড়ো। এই 10টা কুমারী কাকে দেখার জন্য গেছেন? তখন স্বর্গরাজ্য এমন 10টি কুমারী তুল্য বলিতে হইবে। বরকে দেখার জন্য এখন বড় পাত্র আসবে, আর আমরা কি করব, ওনার সঙ্গে দেখা করব। আর বাইবেলে লেখা রয়েছে এই বড় পাত্র কি হচ্ছে, যিশু। হালেলুয়া, হালেলুয়া। এই বড় পাত্র হচ্ছে যিশু, যারা যিশুর রক্ত দ্বারা ধুয়েছেন, যারা যিশুর উপরে বিশ্বাস করেছেন, ওদেরকে বলা হচ্ছে কালিসিয়া চার্চ। আর এই চার্চটা হচ্ছে কি, এটা কুঁয়ারি, এটা কন্যা। বুঝতে পারছেন? কতজন বুঝতে পারছেন? হ্যাঁ, বহুজন বুঝতে পারছেন, পরে জিজ্ঞেস করবো। যারা মূর্খ রয়েছেন সবাই গেছেন কাকে, বরকে দেখার জন্য। তো সেই মূর্খ নয়, এখানে এর মূর্খ কথা বলা হয়েছে যারা নিজের জীবনকে প্রস্তুত করে রাখেন না। তো এখানে বড় পাত্র আসছে, কি আসছে, আর কুমারী লোকরা কাকে, বড় পাত্রকে দেখার জন্য প্রস্তুত রয়েছেন। আর বাইবেলে বহু জায়গাতে যিশু প্রভু আসবেন বলে কি আছে, ভবিষ্যদ্বাণী লেখা রয়েছে। আর যিশু প্রভু নিজে বললেন যে তোমরা প্রস্তুত থাকো, কারণ তোমরা সেই দিনকে জানো না আর সেই সময়কে জানো না, আমি কোন সময়ে এই সংসারে আসবো। তো যিশু প্রভু কেন আসবেন, কেন আসবেন? সবাইকে নিয়ে যাওয়ার জন্য নয়, যারা প্রকৃত বিশ্বাসী রয়েছেন। চার্চের ভিতরে বহুত লোক